ইগনোর করো চুলটাকে। এক সপ্তাহ আগে সৃজিত মুখার্জির পরিচালিত একটা আপকামিং বাংলা সিনেমা ট্রেলার ইউটিউবে ড্রপ করা হয়েছিল, যেই সিনেমাটার নাম হচ্ছে অতি উত্তম। যেই সিনেমার মধ্যে আমরা আবারও মহানায়ক উত্তম কুমারকে বড় পর্দায় দেখতে চলেছি। সত্যি বলতে এই ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং আমি জানি শুধু আমার কাছে নয়, গোটা বাংলার কাছে এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, খুবই মানে কি বলে কাইন্ড অফ অপরচুনিটি আর কি। মহানায়ক উত্তম কুমারকে আবার বড় পর্দায় দেখবো, সেটা এক্সপিরিয়েন্স করবো। ইটস আ কাইন্ড অফ অপরচুনিটি গোটা বাংলার জন্য। সো আশা করছি এই অতি উত্তমের ট্রেলারটা আপনারা সকলেই এতক্ষণে দেখে ফেলেছেন, এবং অলরেডি এই সিনেমার একটা গানও ইউটিউবে ড্রপ করা হয়ে গেছে, সেটাও আশা করছি আপনারা সকলেই দেখে ফেলেছেন। এবং মহানায়ক উত্তম কুমারকে এতগুলো বছরের পর স্ক্রিনে দেখা, সেটাও এইভাবে বড় পর্দায়, সেটা তো ডেফিনেটলি গোটা বাংলার কাছে একটা নস্টালজিক ব্যাপার। কিন্তু যারা সেই সময় মহানায়ক উত্তম কুমারের সিনেমা দেখেছেন, সেই সময় মহানায়ক উত্তম কুমারকে বড় পর্দায় দেখে নিজের সচক্ষে দেখে সেটাকে এক্সপিরিয়েন্স করেছেন, তাদের জন্য কোথাও গিয়ে এই সিনেমাটা যখন রিলিজ করবে, তাদের কোথাও গিয়ে এই সিনেমাটাকে নিয়ে ভীষণভাবে একটা ইমোশন কাজ করবে। অ্যাকচুয়ালি এক সপ্তাহ আগে যখন এই ট্রেলারটা ইউটিউবে ড্রপ করা হয়েছিল, আমি বেশ কয়েকবার দেখেছিলাম, বাট সেই সময় আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আমি ট্রেলারটাকে নিয়ে কথা বলে উঠতে পেরেছিলাম না বা আলোচনা করে উঠতে পেরেছিলাম না। তো যেহেতু মিস হয়ে গেছিল, আমি ভেবেছিলাম সিনেমাটা যখন রিলিজ করবে তখন সিনেমাটা দেখার পরে একসাথে আমি পুরো ব্যাপারটাকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাট কালকে হঠাৎ করে আবার ট্রেলারটা আমার চোখের সামনে এলো এবং আমি দেখলাম, 2-3 বার দেখলাম। তো দেখার পর আমার কোথাও গিয়ে মনে হলো যে না, অন্য কোনো কাজ হলেও ঠিক ছিল, বাট এই কাজটাকে নিয়ে বা এই সাবজেক্টটাকে নিয়ে, এই ব্যাপারটাকে নিয়ে কথা বলা উচিত, আলোচনা করা উচিত। প্রথমে যেটা বলবো, সৃজিত মুখার্জিকে মানতে হবে এইরকম একটা চিন্তা ভাবনার জন্য, কারণ অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এইরকম ক্রিয়েটিভিটি হয়েছে কিনা আমার ঠিক জানা নেই, বা আমি যতদূর জানি আমি শিওর যে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এইরকম ক্রিয়েটিভিটি হয়নি। এটা শুধু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দ্বারাই সম্ভব, বা বলা ভালো যে কোনো বাঙালি মানুষের দ্বারাই এইরকম ক্রিয়েটিভিটি করাটা সম্ভব। কারণ এটা শুধু আমি বলছি না, এটা ইতিহাস বলে। কোনো শিল্পক্ষেত্রে বাঙালির কি অবদান বা বাঙালি শিল্পক্ষেত্রে কোন জায়গায় থাকে সেটা ইতিহাস জানে। যাই হোক, ডিরেক্টর সৃজিত মুখার্জিকে নিয়ে প্রথমে একটা কথা বলবো যে আমার কোথাও গিয়ে মনে হয় সৃজিত মুখার্জি এইরকম একজন ডিরেক্টর যার কাজকে বা যার ফিল্মকে কখনো কেউ ইগনোর করতে পারবে না যদি সে সিনেমা লাভার হয়ে থাকে। তার কাজ কারোর পছন্দ হবে বা তার সিনেমা কারোর পছন্দ হবে বা কারোর হবে না, দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। বাট তার সিনেমাকে কেউ কখনো ইগনোর করতে পারে না, এটা আমার মনে হয়। কারণ তার সিনেমার মধ্যে সবসময় বা তার কাজের মধ্যে সবসময় একটা ইউনিকনেস থাকে। সৃজিত মুখার্জির ইন্ডিভিজুয়াল একটা স্টাইল আছে, মানে সিনেমা মেকিং এর, এটা দেখলে বোঝা যায় যে এটা সৃজিত মুখার্জির সিনেমা হবে। নাহলে আপনারাই বলুন যে কার মাথায় এইরকম একটা চিন্তা ভাবনা আসে যে আমি এইরকম একজন লেজেন্ডকে নিয়ে সিনেমা বানাবো, যেই লেজেন্ড বাংলার মানুষের কাছে একটা ইমোশন, বাংলার মানুষ সেই লেজেন্ডকে নিয়ে অনেক সেন্সিটিভ। আমি মহানায়ক উত্তম কুমারকে নিয়ে সিনেমা বানাবো এবং তার পুরনো সিনেমার ক্লিপগুলোকে কেটে সেইটাকে আমার সিনেমার মধ্যে ব্যবহার করব, ইউজ করব, এবং আমার গল্পর সাথে ম্যাচ করিয়ে মহানায়ক উত্তম কুমারকে আমার সিনেমার মধ্যে অ্যাজ এ ক্যারেক্টার প্রেজেন্ট করব দর্শকের সামনে। এই সাহসটা কে বা এই চিন্তা ভাবনাটা কার মাথায় আসে, এটা যদি ইফ ইউ সি, এটা কিন্তু নিজের জায়গায় বিশাল বড় একটা ইউনিক ব্যাপার। এবং আমার মনে হয় এই ব্যাপারটার জন্য বা এই চিন্তা ভাবনাটার জন্য আমাদের সৃজিত মুখার্জিকে সম্মান করা উচিত। এবার উনি এই পুরো ব্যাপারটাকে ওনার সিনেমার মধ্যে কিভাবে প্রেজেন্ট করেছেন, কিভাবে এক্সিকিউট করেছেন, কিভাবে এস্টাবলিশ করেছেন, সেটা তো আমরা সিনেমা রিলিজ করলেই দেখতে পারবো। বাট আমার কোথাও গিয়ে মনে হয় এই ক্রিয়েটিভিটিটার জন্য, এই থটটার জন্য আই থিঙ্ক হি ডিজার্ভ দ্যাট রেসপেক্ট বিফোর রিলিজিং দ্য ফিল্ম। এবং একটা জিনিস আপনারা ভেবে দেখুন যে এই কাজটার জন্য প্রি প্রোডাকশনের কাজ কোন লেভেলের হয়ে থাকবে, বা কত দিন ধরে হয়ে থাকবে, বা কত বছর ধরে হয়ে থাকবে, এবং মেকার্সদেরকে মানে মেকার্সরা এই কাজটার জন্য কোন লেভেলের খেটে থাকবে, এবং মেকার্সরা উত্তম কুমারের পুরনো সিনেমাগুলোকে কতবার যে রিপিটেডলি দেখে থাকবে, এবং কিভাবে তারা এই পুরো ব্যাপারটাকে ফিক্স করেছে যে উত্তম কুমারের এই সিনেমার এই পোর্শনটা বা এই ডায়লগটা আমাদের সিনেমার এই পোর্শনে বা এই ডায়লগে বা এই সিচুয়েশনে ইউজ করা হবে। এই পুরো ব্যাপারটাকে তারা কিভাবে ফিক্স করেছে আমি জানি না, সেটাকে নিয়ে ভাবতে গেলেই বিষয়টা কেমন যেন ভীষণভাবে কমপ্লিকেটেড হয়ে দাঁড়াচ্ছে। বাট সেটাকে সৃজিত মুখার্জি ফিক্স করেছেন, সেটাকে মানে করে দেখিয়েছে, মানে অ্যাটলিস্ট হি ট্রাইড। সো আই থিঙ্ক উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং এই ট্রেলারটা দেখার পরে আমার এটা মনে হয়েছে যে কিছু কিছু জিনিস না মানে বিচার করা উচিত নয় বা জাজ করা উচিত নয়, ভালো মন্দ বিচার করা উচিত নয়, জাস্ট উপভোগ করে ফেলা উচিত। এই সিনেমাটা সেই রকম একটা সিনেমা যেটা দেখার পরে আমার এটা মনে হয়েছে যে আমাদের এই সিনেমাটার প্রতি খুব জাজমেন্টাল না হয়ে জাস্ট সিনেমাটাকে দেখে ফেলা উচিত, জাস্ট সিনেমাটাকে উপভোগ করে ফেলা উচিত, বা মহানায়ক উত্তম কুমারকে বড় পর্দায় দেখার সুযোগটাকে, অপরচুনিটিটাকে মিস না করা উচিত। কারণ আমাদের জেনারেশন, মানে আমার মতো আমার সমবয়সী যারা রয়েছেন বা আমাদের জেনারেশন না, মহানায়ক উত্তম কুমারকে সবসময় টিভিতে বা ফোনে আমরা দেখেছি, সবসময় ওনার কাজকে দেখে ওনাকে আমরা অ্যাডমায়ার
অ্যাডমায়ার করেছি, বাট ওনাকে কখনোই আমরা বড় পর্দায় দেখে এক্সপিরিয়েন্স করিনি বা ওনার কাজকে আমরা কখনোই বড় পর্দায় দেখিনি। তো এইটা কাইন্ড অফ একটা অপরচুনিটি ওনাকে বা মহানায়ক উত্তম কুমারকে বড় পর্দাকে দেখার। সো আই ডোন্ট থিঙ্ক উই শুড মিস দিস অপরচুনিটি। সো আমি এই ট্রেলারটার প্রতি একদমই জাজমেন্টাল হতে চাইছি না, এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আমি একদমই কথা বলতে চাইছি না। তবে এই ট্রেলারটার ব্যাপারে আমি শুধু এইটুকু বলবো যে ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লেগেছে এবং এই ট্রেলারটা আমার মনে সিনেমাটাকে দেখার জন্য এক্সাইটমেন্টটা যথেষ্ট পরিমাণে ক্রিয়েট করতে পেরেছে। এবং ট্রেলারটার মধ্যে আমি উত্তম কুমারকে যেটুকু দেখলাম, মানে ট্রেলারটার মধ্যে আমি যেটুকু দেখলাম যে উত্তম কুমারের পুরোনো সিনেমাগুলোর ক্লিপগুলোকে যেইভাবে ব্যবহার করা হয়েছে সেগুলো আমার কাছে যথেষ্ট কনভিন্সিং বলে মনে হয়েছে। বাকিটা তো সিনেমা যখন রিলিজ করবে পুরো সিনেমাটাকে দেখলেই বোঝা যাবে। এবং আমি ইউটিউবে যেটা দেখলাম যে কিছু মানুষ এই ট্রেলারটাকে নিয়ে এটা কমপ্লেন করেছে যে ট্রেলারটার মধ্যে সবকিছু কালারে আছে, কিন্তু উত্তম কুমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছেন বলে সেটা দেখতে বাজে লাগছে বা খারাপ লাগছে। বাট আমার কিন্তু মনে হয়েছে যে সিনেমার কনসেপ্টটা যেটা আছে সেটার সাথে কিন্তু এই ব্যাপারটা যাচ্ছে, যে উত্তম কুমার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছেন এই ব্যাপারটা কিন্তু সিনেমার কনসেপ্টের সাথে যাচ্ছে। কারণ সিনেমার কনসেপ্টটাই এটা যে একটা ছেলে উত্তম কুমারকে নিয়ে পিএইচডি করছে, তাকে নিয়ে রিসার্চ করছে এবং সে এই ব্যাপারটাকে নিয়ে বা উত্তম কুমারকে নিয়ে এতটাই ডেসপারেট যে সে একটা পয়েন্টে গিয়ে উত্তম কুমারকে প্ল্যানচ্যাট করে ডেকে ফেলছে এবং তারপর থেকে উত্তম কুমার তাকে দেখা দিচ্ছেন বা সে উত্তম কুমারের আত্মাকে দেখতে পারছে। এটা হচ্ছে সিনেমার কনসেপ্ট এবং আমার মনে হয় এই কনসেপ্টটার সাথে এই ব্যাপারটা যাচ্ছে, যে উত্তম কুমারকে যে ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখা হয়েছে সিনেমাটার মধ্যে, এই কনসেপ্টের সাথে এই ব্যাপারটা যাচ্ছে। সেটা দেখতে খুব খারাপ লাগছে না, যথেষ্ট কনভিন্সিং লাগছে। আশা করছি সিনেমাটার মধ্যেও পুরো ব্যাপারটা ততটাই কনভিন্সিং ওয়েতে এস্টাবলিশ করা হয়েছে। সো যেটা আমি তোমাদের বললাম যে এটা আমার মনে হয় যে এই সিনেমাটার প্রতি আমাদের খুব বেশি জাজমেন্টাল না হয়ে, খুব বেশি বিচার না করে, ভালো মন্দ না দেখে আমাদের এই সিনেমাটাকে জাস্ট দেখে ফেলা উচিত। মহানায়ক উত্তম কুমারকে বড় পর্দায় দেখে ফেলা উচিত, বেশি ভালো মন্দ বিচার না করে জাস্ট গো অ্যান্ড ওয়াচ দিস মুভি। এটা আমার কাছে মনে হয়। তো এই ট্রেলারটাকে নিয়ে আমার বেশি কিছু বলার নেই, তবে হ্যাঁ একটা জিনিস আমি মেনশন করব, যেটা এই ট্রেলারটার মধ্যে একটা পোর্শন আছে যেটা আমার জাস্ট এইখানে টাচ করেছে, সেটা আমি মেনশন করব। দেখবে ট্রেলারটার মধ্যে একটা মুভমেন্টে মহানায়ক উত্তম কুমার নিজের স্ট্যাচুকে দাঁড়িয়ে নিজেই দেখছেন। সেই মুভমেন্টটা ট্রেলারটার মধ্যে জাস্ট আলাদা রকমের একটা গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার কাজ করেছে সেই মুভমেন্টটা যখন আসছে ট্রেলারটার মধ্যে। এবং তাছাড়া এই সিনেমার যে গানটা রিলিজ করেছে সেই গানটার মধ্যেও এই পুরো ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে যে মহানায়ক উত্তম কুমার কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং ওনার বিভিন্ন স্মৃতিকে উনি নিজেই দেখছেন। মানে কোথাও উত্তম কুমারের ছবি লাগানো আছে সেটাকে তিনি দেখছেন এবং কোথায় স্ট্যাচু আছে সেটাকে তিনি দেখছেন, কোথায় ওনার স্মৃতিটাকে সাজিয়ে রাখা হয়েছে সেটাকে তিনি দেখছেন। এই পুরো ব্যাপারটাকে সেই গানটার মধ্যে তুলে ধরা হয়েছে এই সিনেমার যে গানটা এসেছে। তো সেটাও আমার কাছে খুব খারাপ কিন্তু লাগেনি, আমার যথেষ্ট টাচি লেগেছে বা যথেষ্ট এখানে টাচ করেছে, ইমোশনালি টাচ করেছে। তো এইটাই তো আই থিঙ্ক ইম্পর্ট্যান্ট একটা সিনেমার ক্ষেত্রে। সিনেমার মধ্যে যেটা দেখানো হচ্ছে সেটা যেন অডিয়েন্সের মনে টাচ করে, সেটাই তো আই থিঙ্ক ইম্পর্ট্যান্ট। তো আমি যেটুকু দেখলাম এই সিনেমার যে জিনিসপত্রগুলো এখন অব্দি এসেছে, ট্রেলার বলো বা প্রিভিউ বলো বা গান বলো, সেগুলো আই থিঙ্ক গুড ইনফ টু ওয়াচ। তো সেটার জন্য আমি বললাম এই সিনেমাটাকে আমাদের দেখে ফেলা উচিত। যাই হোক, আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মহানায়ক উত্তম কুমারকে বড় পর্দায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দ্যাটস অল ফর দিস ভিডিও। আই এম বিশাল, ইউ আর ওয়াচিং ওয়ান ইনাফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।